সমবায় স্প্রিং এর সমবায় বাচ্চারা আমি একটা স্প্রিং এর সমবায় নিয়েছি কিভাবে সমবায় নিয়েছি একটু বোঝার চেষ্টা করো স্প্রিং এর সমবায়টা দুই ধরনের হয় নাম শুনেই বুঝতে পারতেছো যদি অনেকগুলি স্প্রিং একসাথে যুক্ত থাকে এটার নাম কি স্প্রিং এর সমবায় কথা বলো যদি অনেকগুলো স্প্রিং একসাথে যুক্ত থাকে সেটার নাম কি স্প্রিং এর সমবায় তাহলে মনে করো আমার কাছে এখানে একটা স্প্রিং আছে এখানে একটা নট দিয়ে বা গিট্টুর মতো দিয়ে আরেকটা স্প্রিং যুক্ত করে দিছি তাহলে এইখানে একটা K1 ধ্রুবকের স্প্রিং আছে এখানে একটা K2 ধ্রুবকের স্প্রিং আছে এই দুইটা স্প্রিং কি পাশাপাশি যুক্ত না মনে পড়ে কিছু রোদের মতো চিন্তা করো পাশাপাশি যুক্ত থাকলে সেটার নাম কি সিরিজ তাহলে এটার নাম কি বলতো শ্রেণী বা কি বলতো সিরিজ সমবায় এখানে একটা ঘটনা আছে বোর্ডের দিক তাকাও এখানে একটা ঘটনা আছে বাচ্চারা সেটা হচ্ছে যদি এখানে F পরিমাণ বল দিয়ে এটারে নিচের দিকে টান দিই এই পুরো অ্যারেঞ্জমেন্টটারে তাহলে এটা কি হবে বলতো প্রসারিত হবে কি হবে প্রসারিত হবে কাহিনীটা হচ্ছে যেহেতু পুরাটা কি একটা সিরিয়ালে যুক্ত সেহেতু এইখানে বল প্রয়োগ করলে এইটার উপরও বল লাগবে সেম পরিমাণ বল পুরাটার উপরেই লাগবে আমার কথা বুঝছো না বুঝলে যখন আমি অ্যারেঞ্জমেন্টটারে নিচের দিকে টান দিব তখন কি এই পুরো বলটাই এই F বলটাই কি দুইটা স্প্রিং এর উপরেই পড়বে কিন্তু দুইটা স্প্রিং এর ধ্রুবক কি সেম কথা বলেন দুইটা স্প্রিং এর কি ধ্রুবক সেম ফলে দুইটার কি প্রসারণ সেম হবে হবে না তার মানে কি এইটার একটা প্রসারণ ধরলাম x1 এইটার একটা প্রসারণ ধরলাম কত x2 তার মানে সিরিজ সমবায় হচ্ছে সেই সমবায় স্প্রিং এর যেখানে F এর মান সেম হলেও x এর মান কি হবে বলেন তো ডিফারেন্ট হবে কথা বুঝছেন না বুঝেন অপর পক্ষে এইখানে আরেকটা অ্যারেঞ্জমেন্ট দেখাই তোমাদেরকে যে এইখানে একটা স্প্রিং নিয়েছি মনে করো এইখানে একটা স্প্রিং নিয়েছি দুইটা স্প্রিংকে দুইটা কমন পয়েন্টে যুক্ত করেছি মনে পড়ে কিছু পাশাপাশি যুক্ত করেছি কমন পয়েন্ট দুইটা এটার নাম কি হবে বলেন তো সমান্তরাল বা প্যারালাল সমবায় তাহলে একটু চিন্তা করে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তাহলে এটা যদি প্যারালাল সমবায় হয় তাহলে বাইরে থেকে যদি আমি এখানে F পরিমাণ বল প্রয়োগ করি যেহেতু এইটার ধ্রুবক K1 এইটার ধ্রুবক কি K2 খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন এইখানে আর এইখানে দুইটা অবলম্বনে দুইটা স্প্রিং যুক্ত যখন আমি বাইরে থেকে টান দিলাম এইটা বাঁকা হয়ে প্রসারিত হওয়ার সুযোগ নাই কথা বুঝতেছো মানে আমি বলটা যখন প্রয়োগ করছি তখন এরকম সম্ভব না যে এইটা একটু বেশি প্রসারিত হবে এটা একটু কি কম প্রসারিত হবে দুইটা একই পরিমাণ বাড়তে হবে দুইটা কি বাড়তে হবে একই পরিমাণ বাড়তে হবে তার মানে কি এক্সট্রা কি হতে হবে সেম হতে হবে কিন্তু এইটার ধ্রুবক আর এইটার ধ্রুবক কি সেম ফলে এইটার এক্স পরিমাণ প্রসারণ করতে যেই বল লাগবে এইটাকে কি এক্স পরিমাণ প্রসারণ করতে সেম বল লাগবে না ভিন্ন বল লাগবে তার মানে আমি কি বলতে পারি এই F বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে কথা বুঝবেন এই F বলটা কয়টা ভাগে ভাগ হবে এইটার উপর একটা বল প্রয়োগ হবে F1 আর এইটার উপর একটা বল প্রয়োগ হবে কত F2 এখানে বল প্রয়োগ করেছে কি দুইটা না একটা কিন্তু কি সিস্টেমের কারণে কয়টা ভাগ হয়ে যাবে দুইটা তার মানে আমি কি বলতে পারি এই Fটাই দুইটা ভাগে ভাগ হয়ে গেছে কথা বলেন এই Fটাই কয়টা ভাগে ভাগ হয়ে গেছে দুইটা একটা কত F1 আরেকটা কত F2 তার মানে কি প্রসারণ কি হবে সেম হবে কিন্তু বল কি সেম লাগবে না ডিফারেন্ট লাগবে বুঝছেন না বুঝেন এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কি সেম বল সেম কিন্তু x কি ভিন্ন আর এটার ক্ষেত্রে কি সেম x সেম কিন্তু বল কি ভিন্ন একটু খেয়াল করেন বাচ্চারা যদি এমন হয় বাচ্চারা এমন অনেকগুলি স্প্রিং এর পরিবর্তে একটা স্প্রিং ইউজ করি তখন তার নাম হয়ে যাবে কি বলেন তো ইকুইভ্যালেন্ট স্প্রিং তুল্য স্প্রিং মনে আছে তুল্য রোধ এটার নাম কি হবে তুল্য স্প্রিং তাহলে দুইটার পরিবর্তে যদি একটা স্প্রিং ইউজ করি সেই ক্ষেত্রে সিরিজ সমবায়ের ক্ষেত্রে এটাকে কি দিয়ে লিখবো KS দিয়ে লিখতে পারি ধ্রুবকটা কি দিয়ে লিখতে পারি তাহলে এই দুইটার পরিবর্তে সে যদি একাই সেই কাজ করে শর্ত কি হতে হবে বলেন তো এই দুইটা মিলে যেই প্রসারণ হইছে সে একাই কি করতে হবে একই বল দিয়ে সেই প্রসারণ দিতে হবে বুঝে আসে না এই দুইটা মিলে যা ঘটনা ঘটাইছে সে যদি একাই সেই ঘটনা ঘটাইতে পারে তাইলেই তো তুল্য হবে তাইলেই তো ইকুইভ্যালেন্ট হবে তার মানে এইখানেও কত বল দিব বলেন তো এইখানেও বাইরে থেকে F বল দিব এবং এইখানেও দুইটা মিলায় কয়টা প্রসারণ হয়েছিল বলেন তো x1 প্লাস কত x2 সে একাই কি পরিমাণ প্রসারিত হবে x পরিমাণ প্রসারিত হবে সেই x এর মানটা কত হতে হবে x1 প্লাস কত x2 তার মানে এইটার জন্য কি লিখতে পারি দেখেন তো বাচ্চারা এই স্প্রিংটার জন্য কি লিখতে পারি দেখেন তো x ইকুয়াল টু কত
x1 প্লাস কত x2, তাহলে x এর মানটা কত হবে বলেন তো? f ইকুয়াল টু কি শিখেছিলাম বলেন তো? kx। ঠিক আছে, যদি আমরা প্রযুক্ত বল বা প্রত্যয়নী বল চিন্তা করি, মান নিয়ে চিন্তা করলাম না, খালি ডাইরেকশন নিয়ে চিন্তা করলাম না, খালি মান নিয়ে চিন্তা করলাম, তাহলে কি হবে বলেন তো? x এর মানটা কত হবে? f বাই কত ks। x1 এর মানটা কত হবে? f বাই কত k1। x2 এর মানটা কি হবে? f বাই কত k2। তার মানে কি বলেন তো? 1 বাই ks সমান কত? 1 বাই k1 প্লাস 1 বাই কত k2। তাহলে এরকম দুইটা স্প্রিং না হয়ে যদি n সংখ্যক স্প্রিং হয় তাহলে কি হয় বলেন তো? 1 বাই ks ইকুয়াল টু কত? 1 বাই k1 প্লাস 1 বাই k2 ডট ডট কত? 1 বাই kn। কথা বুঝছেন না বুঝেন না? রোদের উল্টাটা না, রোদে এটা ছিল কোথায়? সমান্তরালে, তাইলে এখন এটা হয়ে গেছে কোথায়? সিরিজে। সেম জিনিসটা যদি সমান্তরালে অ্যাপ্লাই করতে চাই বাচ্চারা, একটু চিন্তা করেন, শর্ত কি হতে হয় বলেন তো? এই দুইটা মিলায় কি করতে হবে বলেন তো? একটা স্প্রিং ইউজ করতে হবে যেটার তুল্য ধ্রুবক ধরলাম কেপি। তুল্য ধ্রুবক কত? কেপি। তাহলে এই দুইটা মিলায় যেই ঘটনা ঘটায় সে একা সেই ঘটনা ঘটাইতে হবে। এই দুইটা মিলা কি পরিমাণ প্রসারণ হয়? এক্স পরিমাণ ধরলাম। কত পরিমাণ বল প্রয়োগ করেছি? কি পরিমাণ? এফ। তাহলে এইখানেও কত বল প্রয়োগ করতে হবে বলেন তো? এফ পরিমাণ। এবং এই দুইটা মিলায় যে প্রসারণ হয়েছে সেটা এখানেও কি হতে হবে? এক্স পরিমাণ প্রসারণ হবে। একটু খেয়াল করে দেখো, তাহলে এইখানে শর্তটা কি দেখো তো? এফ ইকুয়াল টু কত? f1 প্লাস f2। তাহলে f এর মান কত বলো? kx। f1 এর মান কত? k1x। f2 এর মান কত? k2x। তার মানে কি লিখতে পারি বলো তো? ks তো না, এটা kp। হ্যাঁ, এটা তো kp। তাহলে কি হয় বলেন তো? kp ইকুয়াল টু কত? k1 প্লাস কত k2। যদি n সংখ্যক স্প্রিং হয় kp ইকুয়াল টু কত? k1 প্লাস কত k2 ডট ডট কত kn। কথা বুঝেছেন না বুঝেননি? কথা বুঝছেন না বুঝেননি? আচ্ছা, এইখানের সমান্তরাল সমবায়ে আরেকটা মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। এইখানে একটা স্প্রিং নিলাম, একটু খেয়াল করেন, এইখানে একটা স্প্রিং নিলাম, মাঝখানে একটা বস্তু দিয়ে আরেকটা স্প্রিং এমন ভাবে যুক্ত করলাম। শর্ত হচ্ছে এইখানে যখন বাইরে থেকে f পরিমাণ বল দিব, এইটাও x পরিমাণ প্রসারিত হবে, এইটাও x পরিমাণ প্রসারিত হবে। এইখানে তো বল দিয়েছি, একই পরিমাণ প্রসারিত হইতেই হবে, কিন্তু এইখানের সিস্টেমটাই এরকম। এটা বলে মেকানিক্যাল স্প্রিং, এমন ভাবে যুক্ত আছে যেই যুক্ত করার কারণে এখানে এফ বল দিছি, পুরো সিস্টেমেই এফ বল দিছি, কিন্তু সেই এফ বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এখানে লাগবে f1, এখানে লাগবে কত? f2। কারণ এইটার ধ্রুবক কত? k1, এইটার ধ্রুবক কত? k2। এইটাও কি পরিমাণ প্রসারিত হয়েছে? x। এইটাও কি পরিমাণ প্রসারিত হয়েছে? x। একটু চিন্তা করেন, এই চিত্র আর আগের চিত্রটার মধ্যে পার্থক্য কি দেখেন তো? আগের দুইটা স্প্রিং এর মাঝখানে একটা কি নট বা গিট্টুর মতো ছিল, আর এইখানে দুইটা স্প্রিং এর মাঝখানে একটা কি আছে? বস্তু আছে। তাহলে যদি দুইটা স্প্রিং এর মাঝখানে একটা বস্তু থাকে তাহলে কি বুঝবেন? কি বুঝবেন? এরা হচ্ছে সমান্তরাল সমবায়। কিন্তু দুইটা স্প্রিং এর মাঝখানে যদি একটা গিট্টুর মতো থাকে তখন কি বুঝবেন বলেন তো? সিরিজ সমবায়। মন থাকবে কি থাকবে না? বুঝছি কি বুঝি নাই? তাহলে এখানে মূল নীতিটা মানায়। এখানে কিন্তু কি বাইরে থেকে যখন এফ বল প্রয়োগ করি তখন কি দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রসারণ হয়, কিন্তু এইখানের শর্তটা কি? এমন ভাবে সিস্টেমটা করছি, উপরেরটা যতটুকু প্রসারিত হয় নিচেরটাও কি ততটুকুই প্রসারিত হয়। অর্থাৎ কি এক্স সেম, কিন্তু এফ কি লাগে? ভিন্ন ভিন্ন লাগে। কথা কি ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, চিন্তা করেন, এখানে দুইটা মিলে যদি পর্যায়কাল টি হয় তাহলে টি ইকুয়াল টু সূত্র কি বলেন তো? 2 পাই রুট ওভার বলেন বলেন m বাই কত ks হবে। আর এইটার ক্ষেত্রে কি হবে বলেন তো? t ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত m বাই কত kp। তাহলে m বাই kp মানে কি বলেন তো? এটারে ডাইরেক্ট লেখা যায় 2 পাই রুট ওভার কত m বাই k1 প্লাস কত k2। কথা বুঝছেন না বুঝেন না? এটা তো আর লেখা যাবে না, এটা ks এর মান বের করে পরে বসাইতে হবে। কথা কি ক্লিয়ার? বুঝছি। কোনো প্রশ্ন? তাহলে স্প্রিং এর সমবায় কয় প্রকার? কয় প্রকার? একটা কি সিরিজ, আরেকটা কি সমান্তরাল। সিরিজে কি সেম বলেন বলেন? বল সেম, কিন্তু কি ভিন্ন? প্রসারণ বা সংকোচন ভিন্ন। আর সমান্তরালে কি সেম? এক্স সেম, কিন্তু কি প্রযুক্ত বল কি ভিন্ন ভিন্ন। কথা কি বুঝেছি? কোনো প্রশ্ন? ওটাই।